হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। এই যে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর ভাই পহেলা বৈশাখ চলে গেল, তারপরও আমাদের এখানে একটুও বৃষ্টি হইলো না এ পর্যন্ত। মানে মন চাচ্ছে যে বৃষ্টি আসবে কখন, বৃষ্টি আসবে কখন। বাতাস হচ্ছে কিন্তু যে বৃষ্টি হচ্ছে না, ঝড় হচ্ছে না। আমাদের আম গাছের আম তো আগেই পড়ে গেছে সব, আর তার সাথে মানে কারেন্টের এমন একটা মিল, বৃষ্টি না আসার সাথে মনে হচ্ছে কারেন্টের মিল রয়েছে একদম। তোমার হলো কারেন্ট হলো থাকে হলো 1.5 ঘন্টা আর যায় 2 ঘন্টা। তো ফ্রেশ হয়ে ছাদে আসলাম একটু রোদ পোহানোর জন্য। সকালের রোদে হয় ভিটামিন আছে, ভিটামিন ডি, হাড়গুলো শক্ত করে। সকালে উঠে এক্সারসাইজ করা হয়ে গেছে আমার, স্ট্রেচিং করলাম, ডাব মেলিং করেছে। এক্সারসাইজের ভিডিও এখন আর দিচ্ছি না, একবারে 15 দিনের পর একটা দেবো আর তারপর 30 দিন পর একটা দেবো, তাহলে বডি ট্রান্সফরমেশন বুঝতে পারবো না। আর রেগুলার দিলে তুমি বুঝতে পারবো না বডির কি অবস্থা হচ্ছে। কারণ চোখের সামনে যেটা থাকে সেটা মানুষ মনে করে যে বড় হয়ে গেল, লাইক যেমন যদি মার সামনে তার বাচ্চা বড় হয়ে যায়, মানে যতই বড় হয়ে যায় মনে হয় যে মানে বড়ই হয়নি এরকম মনে হয়। কিন্তু যে কিছুদিন পর মনে করো যে তার আত্মীয় স্বজন যখন আসবে দেখবে যে বলবে যে মনি তুই এত বড় হয়ে গেছিস, কিন্তু মার কাছে তার বাচ্চা ততটুকুই থাকে। কারণ চোখের সামনে যারা থাকে তাদের বড় মানে তাদের বেশি বড় হওয়া হলো চোখে বাঁধে না। নরম রোদ গায়ে লাগে, মজা আলাদা। এদিকে দেখো আমাদের ছাদ বাগান, নয়নতারা ফুল ফুটেছে, তারপরে কুসুর মুসুর, এডেনিয়াম। আকাশ হালকা হালকা মেঘলা মেঘলা রয়েছে। মনে হয় বৃষ্টি হইবে না। তো আজকে ব্লগে আমি সারাদিন কি কি করি এইটা দেখানোর চেষ্টা করবো না, ভিডিও শেষ পর্যন্ত দেখে তোমরা সবাই। আর ফেসবুক থেকে দেখলে শেয়ার করো, বুঝছো, লাইক করো, শেয়ার করো, কারণ শেয়ার না করলে এটা স্পেন্ড হয় না। আর ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে তুমি ফলো করো না করো, শেয়ার করো খুব প্রয়োজন। কারণ ইউটিউব অ্যালগরিদম তোমার হলো মনে করো যে চলে যে মানে ভিউ একজন দেখলে আরেকজনের কাছে রিকমেন্ড করে, কিন্তু যে ফেসবুক এরকম বেশি করে না। ফেসবুক মূলত ফলোর মানে শেয়ারের উপরে হলো ডিপেন্ড করে ভিউ আসে, আমি যা বুঝলাম অ্যালগরিদমটা। আম্মু ডাকতেছিল যখন ফ্রেশ হচ্ছিলাম, তো দেখা যাক আম্মু কি রান্না করেছে, চলো নিচে যাই। আর গাছে পানি দিতে হবে, পানি টানি কম হয়ে গেছে। কলাপতি ফুল দেখাই চলো, কলাপতি ফুলগুলো সেই সুন্দর লাগে। শুকাই গেছে অবশ্য কিছু। নরম বাতাসে দেখো সেই সুন্দর। ক্যাকটাস গাছে, এই ক্যাকটাস গাছে ফুল ফোটে নাকি কেউ বলো তো, ফুল ফুটে দেখো। আমার মনে হয় ফুল ফোটে। আর এই যেখানে একটা বট গাছ লাগাইছিলাম তোমার বনসাই করার জন্য, যে কাটতে কাটতে মনে হয় যে কাটতে মায়া লাগে দেখে বুঝছো, কাটা হয় না, তো এত বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে কাটছি, মানে গাছ যদি মোটা গোটা থাকে তাহলে কাটতে কেমন ধরে মায়া মায়া লাগে। আর যেখানে একটা পেয়ারা গাছ, এটাও বনসাই করতে গেছিলাম কিন্তু বড় হয়ে গেছে। মানে বনসাই করার আমার খুবই একটা ইচ্ছা, মানে বনসাই গাছগুলো দেখতে এত দারুণ লাগে আমার কাছে। আমার ইচ্ছা ছিল যে বনসাই কর। চলো আম্মু কি রান্না করছে দেখি। তো আম্মু রান্না করেছে যে সকাল করে, এটা কি আম্মু? হ্যাঁ কি রান্না করছে? সবজি খিচুড়ি, কিন্তু নাম ভুলে গেছি। আমার খুবই ফেভারিট এটা খাবার, সবজি খিচুড়ি। এই যে এটা আব্বুর জন্য যাচ্ছে,
আর এটা আমি এখন খাবো। কালারফুল কেমন রে, সুন্দর লাগতেছে কিন্তু দেখতে। এখন আমি বাজারে যাচ্ছি, এখন দোকানে বসবো আর আব্বু বাসায় আসবে, বাসায় এসে তারপর খাবার খাবে। মেঘের অবস্থা দেখো, পয়লা বৈশাখের ঝড় মনে হয় এখন হবে না। এখন আমি দোকানে বসবো আর আব্বু হলো বাসায় এসে খাবার খাবে, একবার দোকানে যে কথা হচ্ছে। তো গাইস আমি দোকানে চলে আসছি, আজকে গোসল করিনি কারণ রাত্রে গোসল করেছিলাম, শ্যাম্পু করেছিলাম কারণ তেল নিছিলাম, তেল নেওয়ার পরে গোসল করেছি। আর রাস্তাতে ব্লক করে আসতে পারিনি কারণ মানুষের সামনে করতে জন্য কেমনই লাগতেছিল, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না। তো আমাদের এখানে কারেন্ট চলে গেছে, এখন গরমের ফিল নিচ্ছি। আর ট্রেডিশনাল হাত পাখা, সে ট্রেডিশনাল গ্রামের হাত পাখাতে বাতাস খাচ্ছে। বাতাস অনেক ঠান্ডা, অনেক 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 বেশি ঠান্ডা। আর এদিকে আমাদের অনেক কিছু আইছে, ক্লে আসছে, তারপরে ক্রিম ফিল আসছে, দাও দেখাচ্ছে। দেখো এখানে ক্লে আইছে, আর এখানে যে ক্রিম ফিল আইছে, এখানে প্যারাশুট জাস্ট ফর বেবির হলো পাউডার আইছে, অবশেষে আইছে শ্যাম্পু। প্যারাশুটের অনেকদিন পর দিল, প্যারাশুটের শ্যাম্পু দিচ্ছে না অনেকদিন, তো অনেকদিন পরে প্যারাশুটের শ্যাম্পু দিল 12 ডজন, কালোটা 12 আর সবুজটা 12টা। কি খবর ব্রাদার? ব্রাদার হ্যাঁ, প্যারাশুট জাস্ট ফর বেবি পাউডারের সাথে এখন সাবান ফ্রি দিচ্ছে। মানে মানুষ মনে করে যে ফ্রি জিনিস ভালো না, তারপরে প্যারাশুটের মালের একটা কোয়ালিটি আলাদা, তার সাথে সাবান ফ্রি দিচ্ছে, কিন্তু ভালো ভালো অফার। ক্লে আগে অনেক বেশি চলতো, এখন একটু কম চলে, গরমে মারা যাচ্ছি ভাই, বিকজ আই হ্যাভ এ প্ল্যান। সুপা সুপ সেটা 20 টাকারটা, এটা টেস্ট অনেক সুন্দর। ক্রিম ফিল এখন 2.5 টাকা পিস, 4টে 10। ক্রিম ফিল ভাই, বলতে বলতে আমাদের ক্রিম ফিলের কাস্টমার চলে এসেছে। ক্রিম ফিল কোনে ছিল ভাই, ইনটেকটাই দিচ্ছি খুলে। আপনার কপালে ভাই ইনটেকই আছে, ধন্যবাদ। আর কিছু দেবো না ভাই? কি চকলেট দিলেন নাকি? ফার্স্ট কিছু চকলেট ছিলাম, আপনি তো আমার একদিন লাগে। আপনি তো এটাই নেন। আমি এটাই নিই যে আপনি ও বুঝতে পারছি, আমারই তো ভুল হয়েছে। প্রথম তো কথা তো ভুলেছে, পুরো তো ভিডিও হলে মানে কোনো জায়গা সেট করতে দিয়ে আর দেখে সমস্যা নেই। ভালো না রে, কি আছে বা? কি বলে হায় হায় গরমের কারণে রং কালার হয়ে গেছে। আপনি কি নিবা? 7 আপ? जी সেভেন আপ অনেক লেমন দিলাম। সেভেন আপ ফ্রিজে রাখা নেই না, 40 টাকা। আকাশের অবস্থা খুবই খারাপ, এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমাদের স্পিড দিয়ে গেছে আর মোজো দিয়ে গেছে, দেখো
এখানে মোজো দিয়ে গেছে 6 কেস মোজো আর ক্লেমন, আর এখানে 20 কেজি স্পিড একবারে কুরবানি দেওয়ার জন্য রেখে দিছে। তো আমাদের মোজোর সাথে ফ্রি দিয়েছে হলো 2 কেসে একটা করে, আর স্পিডের সাথে হলো কেসে 2 পিস করে ফ্রি। হ্যাঁ, তো আমাদের বিল হয়েছে মোট 16,336 টাকা। তো এখন এত মাল আমি গুছাবানে কিভাবে তাই ভাবতেছি, পিছনে সাজাতে হবে সব। তো আজকে বাসায় যেতে যেতে অনেক দেরি হবে না, সাজানো আমি দেখাবানে। তো গাইস অবশেষে গোসল করেই আসলাম। দেখো শ্যাম্পু করার পর চুলের কি অবস্থা, কারণ দোকানে যে তোমার কারেন্ট ছিল না, এত ঘামিছি, গোসল না করার অবস্থা খারাপ হয়ে যেত। আবার রাত্রে এসে গোসল করবো না। এখন সন্ধ্যা হয়নি, কিন্তু যে আকাশের অবস্থা মানে মেঘ করেছে, তো দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। দেখো অল্প একটু বৃষ্টি পড়েছিল, তারপর আর বৃষ্টি পড়েনি, মেঘলা মেঘলা রয়েছে এখনো। রাত্রে মনে হয় ঝড় হবে না। সারাদিন ঝড়ের অপেক্ষা আছে, কিন্তু ঝড়ই এলো না। বৃষ্টি পড়তেছে 2-1 ফুট, কত আমার গায়ে পড়েছে ভাই। সিয়ার তো পানি রয়েছে। কালকে না, আজকে এখান থেকে ভিডিও শুরু করলাম, আবার আজকে এখানে বসলাম। আজকে দোকানে অনেক কাজ রয়েছে, অনেক স্পিড আইছে, আর হলো ক্লেমন আইছে 2 লিটার ক্লেমন আর মগ অনেক রয়েছে। তারপর আব্বু আবার দিয়েছে কুরবানি ঈদ উপলক্ষে একবার বানিয়ে দিয়ে এনেছে, তো এগুলো গুছাতে অনেক রাত হয়ে যাবে। বৃষ্টি পড়তেছে লিটারালি, মেঘটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখো দেখো এখানে অ্যাডেনিয়াম আর একটা নীলকণ্ঠ একসাথে রয়েছে। নীলকণ্ঠ মানে অপরাজিতা, রেজুলেশন কম দেওয়া মনে হয়। আচ্ছা তোমরা কি জানো যে আকাশে মেঘ হয় কি কারণে? মানে এই সার্কেলটা হয় কিভাবে জানো? মানে আকাশে মেঘের থেকে আবার পানি পড়ে, এই পানি আবার রোদে শুকায় বাষ্প হয়ে আকাশে ওঠে। তাই তো ক্লাস 2 লেভেলেও জানে। সন্ধ্যার আলো চেহারার মানে মানে এক এক রকমের আলো এক এক রকমের দেখা যায় মানুষের চেহারা। এই আলোয় সব থেকে সুন্দর লাগে চেহারা, মানে একটু অন্ধকার লাইক তোমার সকালের আলো একরকম লাগে এক একজনের, আর হলো দুপুরের আলো এক এক একজনের এক এক রকম লাগে, আর সন্ধ্যার আলো এক একজনের এক এক রকম লাগে। কোন উপন্যাসে যেন আমি পড়েছিলাম, হুমায়ুন স্যারের উপন্যাসে মনে হয়। ক্ষুধা লাগেছে, চলো খাবার খেয়ে আসি। আমাদের দুপুরের খাবার আলু দিয়ে আর কি মাছ দিয়ে ভাত, ডিম ভেজে দিতে যাচ্ছিল, কিন্তু যে বাসায় ডিম নেই, তো এখন এটা দিয়ে খাইতে হবে। তো গাইস এখন আমাদের স্পিড দোকানের মধ্যে সাজাবো, অনেক স্পিড রয়েছে। এই যে এইখানে রয়েছে, তারপরে এইখানে রয়েছে। এখন দোকানের পিছন থেকে কার্টুন বাইরে বের করে তারপর হলো সব পিছনে সাজাতে হবে। আমি এখন সাজাবো, ভাই এখানে বসে রয়েছে। এই যে একে একে গুছাতে ঝামেলা হয় দেখে ভাইরাস দিয়ে রাখিছি। পিছনের অবস্থা তো খারাপ, তো এইখানে আমি রাখবো। এগুলো এখান থেকে সরায় তারপর এখানে এগুলো রাখবো। আর এই কার্টুন গুলো আমি হলো একটা পলিথিনের মধ্যে সব রেখে দিয়ে তারপর বাসায় নিয়ে যাবো। কার্টুন গুলো প্রথমে খুলে নিতে হবে, খুলে না নিলে জায়গায় হবে না। নিয়ে রাখি, পরে এখানে রাখতেছি।
আপনি তো এগুলো এখানে রেখে দিই, ড্রিঙ্ক কোটা এর উপর রেখে দিই। ওয়েস ভাই সাব, আচ্ছা সবকিছু গোছানো হয়ে গেছে। আসনগুলো এখন বিক্রি হচ্ছে, কারণ আম বড় হয়ে গেছে তো। তো গাইস ভাই এখানে বসেছিল, আমি দোকান গুছাই নিলাম। তো ভাই এখন বাসায় চলে যাবে। রাতে পারবেন না ভাই সাবধানে? আচ্ছা তাহলে যান আপনি, আমি চলে আসবো না এখন বন্ধ করে। কিছু খাবেন ভাই? No, স্পিড খালি খান। no. That's no. খাইছিলেন তখন? তো আমি এখন বসবো একবারে, দোকান বন্ধ করে তারপর বাসায় যাবো না। হাত ধুলাম, হাতে ধুলাই ভরে গেছিল একদম, দোকানের পিছনে পর্যন্ত ধুলা চলে যায়, এরকম অবস্থা। রাস্তার পাশে দোকান তো, শুধু ধুলো আর ধুলো। তো গাইস আমার দোকান গোছানো হয়ে গেছে, এখন বাসায় চলে যাবো। দেখো সবকিছু উঠাই ফেলাইছে, শাটারও বন্ধ করে দিয়েছে, আর এখানে সব ঝুলাই ফেলাইছে। এখন বাসায় চলে যাবো। আজকের মতন ব্লগ এখানেই শেষ হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ভিডিওটা শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং ব্রো, লাভ ইউ, বাই।